আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সঞ্জুস ডায়েরি পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো। আজকের ভিডিওটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের ফার্স্ট ডে আমরা কোন কোন প্লেসে ভিজিট করেছি সেটা নিয়ে। প্রথমে আমরা চলে গিয়েছি হচ্ছে স্ট্রবেরি বাগানে। ক্যামেরন হাইল্যান্ডে যেটা সবচেয়ে বড় স্ট্রবেরি বাগান, সেখানে গিয়েছি আমরা। ওখানে শুধুমাত্র যে স্ট্রবেরি চাষ করা হয় তা কিন্তু না, ওখানে হচ্ছে অনেক অনেক ফুলের, ফলের, সবজি সব কিছুরই চাষ করা হয়। এইখানে কিন্তু কিছু কিছু প্লেসে যাওয়ার জন্য টিকিট লাগে, আবার কিছু কিছু প্লেসে যাওয়ার জন্য টিকিট লাগে না। এখন আমরা যেহেতু সবচেয়ে বেশি চালাক, সো আমরা কি করেছি, টিকিট ছাড়া এই প্লেসগুলো ভিজিট করেছি উইথআউট ওয়ান প্লেস। বাই দ্য ওয়ে, এই স্ট্রবেরি বাগানে কিন্তু টিকিট লাগে না, তো আপনারাও চাইলে ভিজিট করতে পারবেন টিকিট ছাড়া। আমরা এখানে গিয়েছি, কিন্তু এখানে স্ট্রবেরি নেওয়া নিষেধ ছিল। তারপরও আমাদের মন তো মানবে না, স্ট্রবেরি বাগানে এসেছে, স্ট্রবেরি না নিয়ে কি যাওয়া যায়? সো আল্লাহর নাম নিয়ে চুরি করে ফেলেছি আমরা 2, 3, 4টা এরকমই স্ট্রবেরি আমরা নিয়েছি। আমার কেমন জানি মনে হচ্ছে এই স্ট্রবেরি বাগান থেকে হয়তো এটা খোলা রেখেছে, যারা ভিজিট করতে আসে তারা হয়তো দেখার জন্য, নেওয়ার জন্য। কিন্তু যেটা বড় স্ট্রবেরি বাগান ছিল ওটা কিন্তু ঢোকা নিষিদ্ধ ছিল। আমরা এখানে ভিডিও করেছি আর হচ্ছে এখান থেকে স্ট্রবেরি নিয়েছি। এমনি আশেপাশে মানুষ দেখেছে, আমাদেরকে কিছুই বলেনি ওরা। আমি জাস্ট ফাইজলামি করে বললাম চুরি করতেছি আমরা এখান থেকে। এরপর শুরুতে আপনারা হয়তো দেখেছেন ক্যাকটাস ভ্যালি নামের একটা গেট ছিল, ওখানে এন্ট্রি নেওয়ার জন্য মনে হয় 20 থেকে 15 রিঙ্গিত লাগে, কিন্তু আমরা ওখানে এন্ট্রি করিনি। আমরা টিকিট ছাড়া উপর দিয়ে একদম ভিতরে বাগান পর্যন্ত চলে গিয়েছি। এখানে বাগানে অনেক কিছুই ছিল, তো আমরা দেখেছি বাগানে তো কি কি থাকে আপনারা জানেন। আমি যেহেতু ব্লগটাই বেশি বড় হয়ে যাবে, সো আমি এত কিছু এখানে ভিডিওতে আনিনি। এরপর আমরা চলে গিয়েছি হচ্ছে টি ভ্যালি দেখতে। বিশ্বাস করুন, এত যে সুন্দর ছিল, মানে ক্যামেরন হাইল্যান্ডে হচ্ছে আমরা 1 রাত থেকেছি। দ্বিতীয় দিন আমরা ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে রওনা দিয়েছি। ইয়া, দিস ইজ দ্য টি ভ্যালি। বিলিভ মি, এত সুন্দর এত সুন্দর, এখানে না আসলে না মানে ফিলই করা হতো না যে ক্যামেরন হাইল্যান্ড এত সুন্দর। এখানে হচ্ছে সব সময় ঠান্ডা ফিল হবে, কুয়াশা। তারপর হচ্ছে বিশ্বাস করে আমরা যে হোটেলে উঠেছি ওইখানে কিন্তু আপনার ফ্যান, এসি কিছুই ছিল না। বাট এখানে নামার জন্য হচ্ছে আপনার 15 রিঙ্গিত মতো লাগে। তো আমাদের মনে হয়েছিল আসলে ওখানে যাওয়া মানে বোকামি, কারণ হচ্ছে নিচ উপর থেকে যতটা সুন্দর লাগে নিচে শুধু গাছই দেখবো। সো আমরা আসলে নিচে আর নামিনি। এরপর আমরা চলে গিয়েছি আরেকটা প্লেসে ভিজিট করতে। তার আগে হচ্ছে আমরা পাহাড়ের মধ্যে কিছু ঘরবাড়ি ছিল, এগুলো দেখতে গেছি। ট্রাস্ট মি, আমি আমার অনেকজন থেকে শুনেছি চিটাঙের রাঙ্গামাটি, বান্দরবনেও নাকি পাহাড় এরকমই ঘর থাকে। আমি কখনো আসলে চিটাঙের কোথাও ঘুরতে যাইনি, তো আমি এইসব দেখিনি। আমি ফার্স্ট টাইম ক্যামেরন হাইল্যান্ডে আসি, এত ভালো লাগছে আমার। দেন আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে। শুধুমাত্র এখানে আমরা টিকিট কিনে হচ্ছে এন্ট্রি নিয়েছি। যারা অ্যাডাল্ট তাদের জন্য ছিল 15 রিঙ্গিত করে, আর যারা হচ্ছে বাচ্চা তাদের জন্য 10 রিঙ্গিত। তো বাটারফ্লাই গার্ডেনে শুধু যে বাটারফ্লাই থাকবে তা কিন্তু না, এখানে এত সুন্দর সুন্দর হচ্ছে আপনার মানে প্রাণী আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল ওই প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম এবং এগুলো কোন জায়গা থেকে নিয়ে এসেছে সব কিছুই ওরা কী করে পাশে পাশে লিখে দিয়েছে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। যারা জানে না, হয়তো আমরা অনেক প্রাণী চিনি না, দেখলেও চিনব না, তো এই জিনিসগুলোর জন্য খুবই ইজি হয়েছে আমাদের জিনিসগুলো চিনতে আসলে। আর এইটার আসলে বাটারফ্লাইয়ের মানে ব্লগটা আনলে পুরো একটা ব্লগ হবে যদি পুরো ভিডিওটা আমি নিই। তো আমি আসলে তো কিছু নিই নাই, আমি জাস্ট আপনাদেরকে এখানে জানাইলাম যারা ক্যামেরন হাইল্যান্ডে যাবেন তারা অবশ্যই ট্রাই করবেন বাটারফ্লাই গার্ডেনে যাওয়ার জন্য। এখানে অনেক কিছু দেখার আছে, আপনারা দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের থেকে। আমারও আসলে খুবই ভালো লেগেছে। কে किसका
এরপর আমি একটা বাটারফ্লাই ধরা ট্রাই করেছি, কিন্তু এটা উড়ে চলে গিয়েছে, আমি ধরতে পারিনি, আমি ধরার আগেই পালিয়েছে। লিজার্ড আছে দেন, ওই যে লিজার্ড, ওই যে একটা দাঁড়া আছে লিজার্ড, ওই যে দেখছি। লিজার্ড। কতগুলো সাপ একসাথে হ্যাঁ, এগুলো সাপ। এই যে আমার কাপড় দেখে আমি কি করিস না, আমি এরকম করে কেন? এদিকে সবুজ সবুজ ইন্দোনেশিয়ান ভাইপার ওগুলা এই ভাইপারের বাচ্চারা এগুলো দেখ। সব এই পাশে না দাঁড়া আছে সাপ, এই যে আমার ফোন অফ হয়ে গেছে। গ্লাসের লাগা লাগাই না। এই এই যে আবার সব ভিডিও করতেছে। এখানে কি সুন্দর। আহেন না কি লেখা আবার সুন্দর সুন্দর করে। আমি আর কিয়া প্রথমে ঢুকতে চাইনি, আমরা ভেবেছিলাম সাপগুলা গাছে গাছে হয়তো লুকানো আছে, পরে দেখলাম সাপগুলাকে হচ্ছে গ্লাসের ভিতর বন্দি করে রেখেছি, তাই আমরা সাহস করে গিয়েছি। এছাড়াও এখানে কিন্তু আরও অনেক কিছু আছে, অনেক ফুল গাছ, অনেক ফলের গাছ, আরও অনেক 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 কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল কি জানেন, ক্যাকটাস গাছ, মানে এত সুন্দর লাগছে, এত ধরনের ক্যাকটাস গাছের চাষ করা হয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর সব কিছুই, আরও অনেক আছে এরকম। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু। মনে হয় না যে এগুলো অস্ট্রেলিয়া থেকে আনো। ক্যাঙ্গারু। তোমার নাম কি ক্যাঙ্গারু? এই যে দেখুন এগুলা কিন্তু ক্যাকটাস গাছ, এগুলা দেখতে কিন্তু অন্যরকম ওইগুলার চেয়েও, কিন্তু অনেক সুন্দর। এই তুই না মরিচগুলো দিয়ে ভাত খেতে চাইছিস? নে নিবি? নে না নে না চিনেন না। নে নে না না, তুই না কেন? প্রথম দিন আমরা এই প্লেসগুলোতে ঘুরেছি, তারপর হচ্ছে বাসায় চলে গেছি। যেমন বাসায় গিয়ে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপর রাতের 2টার দিকে আমরা আবার বাহির হয়েছি, এইখানে গিয়েছিলাম। তারপর হচ্ছে একটু এখানে আড্ডা দিয়ে আমরা আবার বাসায় চলে গেছি। এটা ছিল আমাদের ক্যামেরানের ফার্স্ট ব্লগ। সেকেন্ড ব্লগ নিয়ে আবার আসবো, ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।